লক্ষ্য আছে যে কিছু পুঁজি নিয়ে দেশে আসব এবং এসে যে বিজনেসটা আমি এখানে রেখে গেলাম এই বিজনেসটা যেন আবার শুরু করতে পারি। কিন্তু স্যার যাওয়ার পরে 2 বছর 4 বছর যাওয়ার পরে দেখলাম যে আমাদের পরিবারের অনেকগুলো আইটেম বেড়ে যায়, নতুন নতুন ডিমান্ড শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ দেখলাম যে 4 বছর পরে আমার যেই 4 বছর পরে যে শুরু করলাম 4 বছর পরে একই অবস্থা, কিছুই সঞ্চয় হয় নাই, কিছুই সঞ্চয় হয় নাই। কিন্তু পরিবার কিছু অনেক কিছু সাহায্য করেছেন, হয়ে গেছে। শুরুতে জাহাঙ্গীর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার দেশের বাড়ি কুমিল্লা, ওমানে ছিলেন অনেকদিন। একটু যদি আপনার সেই প্রেক্ষাপটটা আমাদের সাথে ছোট করে শেয়ার করেন যে কি উদ্দেশ্যে ওমান গিয়েছিলেন, বা এরকম একটা প্রশিক্ষণ আগে পেলে ওমান যাওয়া দরকার হতো কিনা, সেখানে গিয়ে আপনার দুঃখ, কষ্ট, আত্মত্যাগ, সেই প্রেক্ষাপটটা যদি বলেন, তারপর আপনার উদ্যোক্তার গল্পে আমরা আসবো। জি স্যার, প্রথমেই আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্রাট জাহাঙ্গীর আলম বহুদিন আপনাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে দায়িত্ব অর্পিত হয় ওই দায়িত্ব পালন করছি এনআরবি ওমান টিমের পক্ষ থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। স্যার যে প্রশ্ন করেছেন যে আমরা কি প্রেক্ষাপটে আমরা প্রবাসে গেছি, যদি আমি একটু পিছন থেকে ফিরে তাকাই, আমি 2013 সালে যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে ইমিডিয়েট আমি বিয়ে করে ফেলি। বিয়ের ব্যাপারটাও পরিচিত কিংবা আত্মীয়তার ভিতরে হওয়ার ফলে বিয়ের 2 মাসের ভিতরে আমি চাকরিতে জয়েন করি। আলহামদুলিল্লাহ সফলতার সাথে 2 বছর চাকরি করার পরে দেখলাম যে না, আমার নিজের কিছু করা দরকার। তখন আমি চাকরি ছেড়ে কিছু করার উদ্দেশ্যে আমি চাকরি করছিলাম সিলেট থেকে ঢাকা আসলাম ব্যবসা শুরু করার জন্য। তো এর মধ্যখানে আমি গার্মেন্টস রিলেটেড কিছু বিজনেস করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিংবা পারিপার্শ্বিক অবস্থা আমাকে এখানে দাঁড়াতে দেয়নি। এর মূল কারণ হলো, আমি যখন চাকরি শেষ করে আসার পরে, যখন চাকরি দিয়েছিলাম তখন পরিবারকে দেওয়া সুযোগ হয়েছিল, কিন্তু আসার পরে পরিবার ওইভাবে আমাদেরকে ব্যবসা করার জন্য সাপোর্ট দেয়নি। তখন আমার ওয়াইফও অনার্স পড়াশোনা করে এবং আমার ইমিডিয়েট ছোট ভাই ছিল, ও পড়াশোনা করে। আমি চাকরি করার পরে যে চাকরি করার সময় তাদেরকে যে ব্যাকআপ দিছি, আমি যখন ব্যবসা শুরু করতে গেছি তখন দেখলাম যে তাদেরকেও ব্যাকআপ দেওয়া হচ্ছে না। আমার যে একটা সময় দেওয়া কিংবা লেগে থাকা ব্যবসার জন্য এটাও হয়ে ওঠে নাই। পরে বাধ্য হয়েই ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিংবা আমার ব্যবসা করার জন্য কিছু পুঁজি নেওয়ার জন্য আমি প্রবাসে যাই, ওমানে যাওয়ার সিদ্ধান্ত নেন। জি। ওমানে গিয়ে আপনি কি কাজ করেন? ওমানে গিয়ে স্যার আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই জব করছিলাম। আমি একটা স্টোর কিপার হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত সফলতার সাথে কাজ করে আসছি। কত বছর ছিলেন? স্যার আমার থাকার 8 বছর ছিলাম। যখন আমি গেছিলাম যে উদ্দেশ্য ছিল 2 থেকে 4 বছরের ভিতরে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে যে কিছু পুঁজি নিয়ে দেশে আসব এবং এসে যে বিজনেসটা আমি এখানে রেখে গেলাম এই বিজনেসটা যেন আবার শুরু করতে পারি। কিন্তু স্যার যাওয়ার পরে 2 বছর 4 বছর যাওয়ার পরে দেখলাম যে আমাদের পরিবারের অনেকগুলো আইটেম বেড়ে যায়, নতুন নতুন ডিমান্ড শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ দেখলাম যে 4 বছর পরে আমার যেই 4 বছর পরে যে শুরু করলাম 4 বছর পরে একই অবস্থা, কিছুই সঞ্চয় হয় নাই, কিছুই সঞ্চয় হয় নাই। কিন্তু পরিবার কিছু অনেক কিছু সাহায্য করেছেন, হয়ে গেছে। পরে জি স্যার, পরে 4 বছর পরে ডিটারমাইন্ড হইলাম যে না, আমি যে লক্ষ্যতে এখানে আসছে এই লক্ষ্য পিছপা হওয়া যাবে না। তখন ডিটারমাইন্ড করেই আমি আমার আবার পুঁজি শুরু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 1-1.5 বছর পরেই আমি দেশে ছুটিতে আসি। দেশে ছুটিতে আসার পরেই দেখলাম যে দেশে ছুটি যাওয়ার পর বিদেশে গেলাম। যাওয়ার পরে আমার ইমিডিয়েট ছোটো ভাইকে আমার যে টার্গেট প্ল্যান, ওই প্ল্যান অনুসারে আমাদের উত্তরাতে পাশের মার্কেটে একটা মার্কেট চালু হচ্ছে মোবাইল ফোন। কিন্তু যে অপরচুনিটি পেয়েছি এই অপরচুনিটি মনে হয় আমি একটা দোকান বুকিং করি, কিন্তু যেহেতু আমার পুঁজিটা কম ছিল তাই যৌথভাবে আমি আগামী গত 4 বছর থেকে আমাদের দোকানটা চলতেছে। আপনার যে কথাটা ছিল যে আমরা যে কথাটা বলেন একদিনও যেন বেকার না থাকতে হয়, আলহামদুলিল্লাহ